পটুয়াখালীতে সংবাদ সম্মেলন করছেন মোহাম্মদ সুলতান মোল্লা ও তার পরিবার। পটুয়াখালীতে নাসির মির্জার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন মোহাম্মদ সুলতান মোল্লা ও তার পরিবার। বহু জায়গায় সে দুর্নীতি করে আসছে, আর মানুষের সাথে কি করলে তার মামলা দেবে, তার হুমকি দেবে, তার মারিয়ে ফেলাইবে, সেই এলাকায় ঢুকতে পারবে না। তাই সে তার বিভিন্ন রকম হয়রানি করে তার এইভাবে দেশ থেকে অনেক জমি খুঁজলে দেখা যায়। আমার তাপালবাড়ি বাজার তার একটা বিল্ডিং আছে, খুঁজলে তার সেই জমি তার কাগজ নেই। আরো দুটো দোকান আছে খারজাকার ভিতরে, সে তার কাগজ নাই। আমাদের ওখানে জমি আছে কিছু লোকের, গরিব মানুষের, হ্যাঁ, সে জরুর দখল দিয়ে খাইতেছে, তা খুঁজলে আপনার দেখবেন কোনো কাগজ নাই তার এরকম বহুত একাধিক জায়গায় এভাবে অবৈধ সম্পদ রয়েছে। সে আজকে 16-17 বছর সে কালো টাকার পাহাড় করছে। হ্যাঁ, একটা মাদ্রাসা আছে তার বাড়িতে, সেই মাদ্রাসার কোনো কার্যক্রম চলে না, কোনো কিছু চলে না। সেখানে যে তারা ফ্যামিলির ভিতরে সব, সে ওই মাদ্রাসার সে প্রিন্সিপাল নাসির মির্জা। হ্যাঁ, অথচ সে এই মাদ্রাসার টাকা উঠিয়ে খাইতেছে বছর পর বছর। এটা সব ভুয়া, সব মিথ্যা। এলাকায় বা বর্তমান পেশাগত স্থানে কোনো ব্যক্তির সাথে কোনো প্রকার বিবাদ নেই। আমার পিতা মারা যাওয়ার পর আমি আমার মাকে নিয়ে খুব কষ্টে কোনো রকমের দিন যাপন করে আছি। বিগত 2013 সালের অক্টোবর মাসের 10 তারিখে শুক্রবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যিক মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি মহোদয় রাজনৈতিক কর্মসূচি পালনে অংশগ্রহণ করিলে আমাকে সে সময় থেকে আজ অবধি বিভিন্ন সময়ে স্থানীয় ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী বাংলাদেশ কৃষক লীগের পটুয়াখালী জেলা শাখার কৃষি পণ্য ও ফসল বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসির মৃধা, পিতা ইউনুস আলী মৃধা বিভিন্নভাবে কখনো জমি জবরদখল, আবার কখনো অনৈতিকভাবে নানান অজুহাতে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়েছে আমাদের। গত 5ই আগস্ট জুলাই বিপ্লবের পর সারা দেশের ন্যায় আত্মগোপনে চলে যায় মাদক ব্যবসায়ী খুনি নাসির মৃধা। সম্প্রতি সময়ে 6 মাস পার হলেও আবার উদয় হয়েছে নাসির মৃধা। এরপর দিনের বেশিরভাগ সময় আত্মগোপনে থাকলেও রাতে তাকে সক্রিয় হতে দেখা যায়। পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে সন্ধ্যা 7টার দিকে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে 3 পাতা লিখিত বক্তব্য তুলে ধরেন বক্তব্য সুলতান মোল্লার হয় তার চাচা ইয়াসিন মোল্লা। এই সময় তাদের সাথে পাড়া প্রতিবেশী সহ সুলতান মোল্লার মা উপস্থিত ছিলেন। জীবনের নিরাপত্তা চেয়ে পটুয়াখালী সদর উপজেলা লাউখাটি ইউনিয়নের তেলিখালী 3 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সুলতান মোল্লা, পিতা মৃত ইয়াসিন মোল্লা ও তার পরিবার সর্বোচ্চ আইনি সহায়তা কামনা করছেন। এখন আমরা ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা তো এগুলো মেনে নিতে পারবো না। তো ওগুলো আমরা প্রতিবাদ করতেছি। আমরা প্রশাসনের কাছে করছি আমরা যেন আমাদের পৈতৃক সম্পত্তি ফিরে পাই, সেজন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো 3টে মামলা, 2টা বাবার মামলা হয়েছে, আর আমরা তো আপনাদের কোনো সময় আমরা বকাবকা করি না। কোনো সময় আমাদের 30-32 বছর আমার জমি যেতে আছে, আমরা কোনো সময় হালে নিয়োগ করিনি।